একটা অজানা তথ্য আজকে দিতে চাই, এটা আমি কখনো বলি নাই, যে যেহেতু আজকে ওমর সানি এখানে আছে, একসাথে আমরা টক শোতে আছি বিধায় বলছি কথাটা, মৌসুমীও আছে। আমি যখন সাজেন ছবিটা বানাই, ওটা যখন রিমেক করি, তখন কিন্তু আমার প্রডিউসার বলেছিলেন যে তখন স্টার কিন্তু ওমর সানি, সালমানও স্টার হয়ে গেল, ওমর সানিও স্টার, তো তাদেরকে নিয়ে মৌসুমীকে সঙ্গে নিয়ে একসাথে কিন্তু সাজেন ছবিটা করার কথা ছিল। তো যেহেতু আমাদের কিয়ামত থেকে কিয়ামতের রিলিজের পরে আমার সাথে সালমানের সাথে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, সেই গ্যাপের কারণে কিন্তু তখন আর ওমর সানিকে, যেহেতু সালমানকে নিয়ে আমি কাজ করবো না, সেহেতু ওমর সানিকে আর ওই ছবিতে না হয়, তখন আমি ইলিয়াস কাঞ্চন রুবেলকে নিয়ে কাজ করি, সালমানের জায়গায় রুবেলকে নিয়ে কাজ করেছি। এটা একটা আমার জিদের কারণে আজকে আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমার মনে আছে সালমান কিন্তু অনেক ইন্টারেস্টেড ছিল ওই ছবিটা করার জন্য। আমি কিন্তু সানিও জানতো যেদিন আমি কথা বলেছিলাম সানির সঙ্গে, কারণ সানি তখন বাগানে কাজ করছিল, আমাদের এফডিসি বাগান, তাতে কাজ করছিল, তখন আমি এসে কিন্তু ওকে বলি যেমন আমি একটা ছবিটা করতে যাচ্ছি, তুমি করবে কিনা, ও কিন্তু তখন রাজি হয়। কিন্তু ওই যে বললাম আমার জিত তখন একটা কাজ করলো যে ও এই ঘটনা, আমি কিন্তু দেখেন আমি কিন্তু আগাগোড়াই কিন্তু রাজি ছিলাম না, সেটাই পরবর্তীতে যেটা এখন আমি ফিল করছি, যে এখন আমার কাছে মনে হলো, আজকে এখানে মনে হলো যে যদি ওরা একসাথে কাজ করতো তাহলে হয়তো ওটাও একটা স্মৃতি থাকতো ওর জন্য, সেই স্মৃতিটা থাকতো না আর কি। মানে রাগ অভিমান হয়েছিল আসলে জানি না, অতদূর আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হতো যে সালমান শাহ সবসময় আপনাকে আলাদাভাবে দেখতো। না সেটা তো ছিল আমাদের মধ্যে। আমরা একটু সোহান ভাইয়ের কাছে যাই, সেটা হলো যে আমি জানতে চাইছিলাম যেটা, যে প্রথম একটা নতুন জুটি, এই চলচ্চিত্রেরই কেউ না, একদম নতুনই দুটি মুখ, তাদের নিয়ে প্রথম যে দৃশ্যটি ধারণ করলেন, সেই দৃশ্যটি কোথায় হয়েছিল, এবং একজন নির্মাতা হিসেবে আপনার কাছে ক্যামেরায় চোখ রেখে কি মনে হয়েছিল এই দুজনকে দেখে? ওইটা মৌসুমীতে একটু আগে বললো যেটা কথাটা, যে আসলে ওদেরকে নার্ভাসনেসটা কাটানোর জন্য, যে ক্যামেরা ভীতিটা যাতে ওদের না থাকে, সেই জন্য কিন্তু আমি প্রথম দিনের যেটা শট, ওদের শুটিং স্পটে শট, ওটা হচ্ছে চিনমৈত্রী যে সেতুটা আছে আমাদের বাংলাদেশে, সেই সেতুর উপরে আমরা একটা সিকোয়েন্স আমি শুট করি, সেটা হচ্ছে মোটরসাইকেলে করে সালমান ওকে নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা শুট করি যাতে ওদের মধ্যে থেকে ওই ভীতিটা কেটে যায়, এবং তাই হয়েছে। পরের দিন আমরা যে শুটিংটা করলাম সেটা হচ্ছে কার্জন হলের সামনে, সেটা তো ছিল যে ও ভয়ে ভয়ে কলেজে আসছে, হ্যাঁ ভয়ে ভয়ে কলেজে আসছে, এবং সালমানের সাথে দেখা করার জন্য এসছে, সেখানে ওর বাবা ওকে ফলো করছে। এই জিনিসগুলো আসলে অনেকগুলো জিনিসই ছিল যেটা আমার কাছে যখন যেটা প্রয়োজন ছিল সেটা সেইভাবে আদায় করার জন্যই কিন্তু কাজের সবগুলো এইভাবে আঁকা হয়। তাতে করে মৌসুমী যখন কাজ করলো, পরবর্তীতে ছবি যখন দেখা গেল যে নতুন জুটি নিয়ে, মনে হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্সই মনে হচ্ছে যে বোধহয় ওরা এত ভালো পারফরমেন্স করেছে, আসলে যে সিকোয়েন্সগুলো যে তৈরি করা হয়েছে টাইম টু টাইম, এটা একটা বিরাট ক্যালকুলেশন করতে। মৌসুমী, আমরা যতটুকু জেনেছি বন্ধু, আমি বলবো সহকর্মীর চেয়ে বন্ধু, কারণ সমবয়সী প্রায় দুজন, তাই না? এই বন্ধু সালমান শাহ, তার ব্যাপারে আমরা পত্রপত্রিকা, আমরা তো দর্শক শ্রোতা, তখন আমরা আপনাদের সম্পর্কে শুনি, জানি, শুনতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, তখন জেনেছি একটু চঞ্চল, একটু মনে হয় মেজাজিও, একটু রাগী, কিন্তু যদি বলি বন্ধু সালমান শাহ, তার সাথে খুনসুটি, ঝগড়াঝাটি বা তার ক্যারেক্টারটা আপনার দৃষ্টিকোণ থেকে কেমন? আমার যেহেতু আমার বন্ধু বলেছো, জানোই, সবাই জানে যে আসলে কাজ করতে গেলে বন্ধু হতেই হয়, তার উপর আবার আমরা দুজনে ছোটবেলায় ক্লাসমেট ছিলাম, তাই ওই ফিলিংসটাও কাজ করতো, আপনই মনে হতো সবসময় যে আসলে আমার এখানে কোনো আর ফেক কিছু নেই, যে বন্ধুত্ব মানে নতুন করে বলা যে আসলে তুমি আমার ফ্রেন্ড, তোমাকে ভালো লাগে বা কি, এ ধরনের কিছু আমাদের ভিতরে প্রশ্রয় পাইনি বা প্রয়োজন পড়েনি। ও জানতো আমি ওর বন্ধু, আমিও জানতাম আমি ওর বন্ধু। এর মধ্যে কিন্তু একটা লুকানো ব্যাপার আছে। ওদের সঙ্গে যখন আমি ছবি শুটিং শুরু করি, পরিচয় করিয়ে দিলাম যে আজকে ও হিরোইন হচ্ছে এবং ও হিরো হচ্ছে, ওর একবার জ্বর হয়। আচ্ছা, জ্বরের সময় কিন্তু আমরা যাই না, সালমান কিন্তু একটা ডাব নিয়ে কিন্তু বাসায় গিয়েছিল। জিজ্ঞেস করছে যে আমার কি খেতে ইচ্ছে করছে কি, তো রহিম ভাইকে জিজ্ঞেস করছে, রহিম ভাই বলছে কি, ও চলো আমরা এই প্ল্যান করি, এটা রান্না করবো, আমরা পিকনিকও হবে, তাহলে ওর মন ভালো হয়ে যাবে, ও জ্বর ভালো হয়ে যাবে। তো এই আর কি। সোহান ভাই তখন হচ্ছে আমাদের একদম পুরো কাট্টি করে দিছে যে না, শুটিং এর আগে তোমরা কেউ কারোর সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। এটা কি হয়, আমার জ্বর হয়েছে শুনছে, এখন ওকে কিভাবে এটা ভদ্রতা না, এই ভদ্রতাটুকু সোহান ভাই করতে দিবে না, ও তো লুকায় চলে গেছে, বৃষ্টি হচ্ছে, তারপরে সোহান ভাই শোনার পর কি হতে পারে বুঝো, পারলে আমাদের জেলখানায় ভরে রেখে